আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে আসলাম আরেকটি পর্ব নিয়ে। আজকে কথা বলবো পারমিথিন সাবান নিয়ে। বর্তমানে বেশিরভাগ মানুষই চুলকানি রোগে আক্রান্ত। বিভিন্ন রকম চুলকানি নিয়ে মানে ধৈর্যের সীমা বের হয়ে যায়, কিন্তু চুলকানি থেকে পরিত্রাণ পাওয়া যায় না। তার মধ্যে স্ক্যাবেক্স অথবা খুসপাসরা হচ্ছে একটি। খুসপাসরা এমন একটি রোগ, এগুলো বিভিন্ন ইনফেকশন অর্থাৎ ছোঁয়াচে একটা রোগ, এবং বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস বা বিভিন্ন জীবাণুর ইনফেকশনের কারণে এগুলো হয়ে থাকে। এগুলা যখন একজন মানুষের হয়, এগুলা ছোঁয়াচে রোগ একজন থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে। সেক্ষেত্রে আমরা এই পারমিথিন সাবানটি নিয়ে আসলাম। এটা ডাক্তারের কাছে যখন আমরা যাই, তখন বেশিরভাগ ডাক্তারই সাধারণ সাবান ব্যবহার করতে নিষেধ করে। আর স্ক্যাবেক্স বা খুসপাসরা এটা অনেকে চিনতে নাও পারেন, বা অনেকে চুলকানি হলে হয়তো এই সাবানটা ব্যবহার করার চেষ্টা করতে পারেন। আমি স্ক্রিনে ছবি দিয়ে দিব যে খুসপাসরাটা কেমন বা স্ক্যাবিক্সটা কেমন। স্ক্যাবিক্সটা মূলত ছোট ছোট শরীরে বিচি বিচি হয়, এবং এগুলো থেকে পানি বের হয় এবং প্রচুর পরিমাণ চুলকায়। এগুলা একজন থেকে আরেকজন হয়। এগুলা যখন হয়, কাপড় চোপড়, বিছনা চাদর, বালিশের কভার সব কিছু গরম পানি দিয়ে ধুয়ে দেওয়া লাগবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা লাগবে। একজনের কাপড় আরেকজন ব্যবহার করা যাবে না। এবং ওষুধ খাওয়ার পাশাপাশি এই সাবানটা ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করলে আপনার শরীরে যে জীবাণুটা আছে, জীবাণুটা নষ্ট হয়ে যাবে বা মরে যাবে। অর্থাৎ ওষুধ খাইলে ভিতর থেকে অবশ্যই আপনার গা অথবা বিচি অথবা যে পানি বের হয়, চুলকানি, এটা কমবে। দেখা যাবে কিছুদিন পর আবার হওয়ার সম্ভাবনা থাকে। যখনই আপনি ওষুধ খাওয়ার পাশাপাশি এই সাবানটা ইউজ করবেন, তখন আপনি 100% নিরাপদ বলতে পারেন, বা নিরাপত্তার কথা বলা যায়। সেক্ষেত্রে এই সাবানটা ব্যবহার করতে পারেন। আর এই সাবানের ব্যবহারের নিয়ম হচ্ছে, মূলত নর্মাল সাবানের মতো এই সাবানটা ব্যবহার করা হয় গোসলের সময়। এই সাবানগুলো ব্যবহার করবেন। চাইলে প্রতিদিন ব্যবহার করতে পারেন, বা একদিন বাদে একদিন বা 2 দিন বাদে একদিন এরকম ব্যবহার করতে পারেন। এটা ব্যবহারের নিয়ম হলো, ব্যবহারের সময় অবশ্যই শরীরে ফেনা তুলে 3 থেকে 4 মিনিট এই ফেনাটা শরীরের মধ্যে রেখে দিতে হবে, এবং চোখে মধ্যে এবং মুখের মধ্যে যাতে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এই সাবান ব্যবহার করার পর যদি শরীরে কোনো প্রকার জ্বালাপোড়া হয়, তাহলে অবশ্যই অতিরিক্ত পানি দিয়ে এটা ধুয়ে নিতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।